নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। এই দিনটি ছিল ৯ মাসের শ্রাদ্ধের, যেটি আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়। আমার শ্রাদ্ধভক্ষণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভারত সেবাশ্রম সংঘে, যেটি বোলপুরের কাছেই অবস্থিত। আমার বাবার বাড়ির সমস্ত রিলেটিভসরা এলেও আমার শ্বশুরবাড়ির কেউই আসতে পারেনি। ঠিক যেমন ৫ মাসে আমার শ্বশুরবাড়ি থেকে বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছিল, তখনও আমার বাপের বাড়ি থেকে কেউই যেতে পারে। গুজরাট থেকে ওয়েস্ট বেঙ্গলের দূরত্ব ঠিক কতটা তোমরা তো সবাই জানোই। আমার অনেক দিনের স্বাদ ছিল এই ভারত সেবাশ্রম সংঘের আশ্রমটিতে যাওয়ার, তো এই দিনকে পূরণ হয়ে গেল সেটাও। আমি আমার বাবা মাকে বললাম যে আমার সাধভক্ষণের অনুষ্ঠানটা কোনো ধার্মিক স্থানে হোক এবং সাত্ত্বিকভাবে হোক, হয় কোনো মন্দিরে হোক নয় কোনো আশ্রমে হোক। তারপরে এই আশ্রমটার কথা মাথায় আসলো। এই আশ্রমের ছোট্ট ছোট্ট ছাত্ররা খুবই ভালো গান করে, এখানে পড়াশোনাও খুব ভালোভাবে হয়, পুজোও করে, আবার হরিনামও করে। খুব ভালো লাগছে এখানে এসে। এখানকার পরিবেশটা সত্যিই অনেক সুন্দর। এই যে আমার ছোট কাকার ছেলে, খুবই ছোট এখন, ছোট্ট ছোট্ট পায়ে আসছে। ও কিন্তু বড় জায়গা খুব পছন্দ করে, এসে যা খুশি হয়েছে ও এখানে। এই ভাইকে নিয়েই বেশি মজা, ও তো সবার ছোট, সেই জন্য। চলে এসো বাবু, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। যেই আরতি শেষ হয়েছে অমনি ভাই কিন্তু খেলতে আরম্ভ করে দিয়েছে। এ ঘর ও ঘর খুব ছুটে বেড়াচ্ছে। খুব মজা না?
চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো মজা দেখো এগোর ওভার করছে চলে এসো চলে এসো ওই দেখ এসো বাবা পালিয়ে এসো শোনা এসো 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 চলে এসো আন না পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ওখানে ওখানে দিদি দিদি মেঘা দিদি চলো মেঘা দিদি আসছে চলো ওখানে ওই যে মেঘা দিদি ডাকছে ওই যে মেঘা দিদি কই ওই যে মেঘা দিদি এবার ভাই চলে গেছে মাঠে খেলতে, কত দূর চলে গেছে। প্লেয়ার নেমে পড়েছে মাঠে, ওই একদম সেন্টারে চলে গিয়েছে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো গোল গোল গোল। এবার আস্তে আস্তে সাথে রিচুয়ালগুলো হবে। আমার অনেক সৌভাগ্য হয়েছে, এই আশ্রমের যিনি মহারাজ, ওনার নাম শান্তি মহারাজ, উনিও আমাকে আশীর্বাদ করেছেন। এ বাপা আচার অনুষ্ঠান হয়, সেটার মধ্যে জন্মগ্রহণ পাকন নামকরণ বিবাহ এবং পরে এই সমস্ত আছে। তারপরে মানুষ চলে যাওয়ার পরেও যে সমস্ত ক্রিয়াকার্য করতে হয়, প্রত্যেকটা কিন্তু সাইন্টিফিক। এটা শুধু একটা ঘোষণা করলাম লোকসান তা নয়, কিন্তু এটার প্রয়োজনীয়তা অনুভব করে সেইভাবে সেই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের হিন্দু দর্শনের আমাদের হিন্দু ঋষিরা এই সমস্ত নিয়ম নীতি আচার অনুষ্ঠান তারা প্রবর্তন করে গেছে। সাধারণত আজকে শুভ কাজের জন্য যেটা সেখানে তাদের যে অনুষ্ঠানটা হচ্ছে, এটাকে কি ষাট ভক্ষণ সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং মাদের মহাদেবের কাছে সেওটার সাথে প্রবানন্দের কাছে মা ভোটা রয়েছে, তাদের কাছে প্রার্থনা করি মঙ্গল হোক, সন্তান হোক, যে সন্তানের মানসিকতা হবে, কিন্তু মানবিকতা থাকবে। মানুষ তো অনেকেই হয়, অনেকের তো নির্ভর করে, কিন্তু সে ভালো মানসিকতা সবচাইতে মানুষের বেশি প্রয়োজন। আজকে তারা ভারতবর্ষ বিশ্বে ভালো মানুষের অভাব, সেই
সন্তান জন্মদান করুন। সেই উপলক্ষে শান্তপুর অনুষ্ঠানটা অনুষ্ঠানের তাৎপর্য আছে, এই সমস্ত দিকে আমি যাচ্ছি না। শুধু প্রার্থনা করছি, কারণ আমি সেটা সাধুও নয় আর সাধকও নয়। কিন্তু প্রার্থনা তো সবাই জন্য করতে পারি, তারাও পারেন আমার জন্য প্রার্থনা হচ্ছে। সন্তানের জন্য তারা যে সুন্দর স্বাস্থ্য এবং যে উদ্দেশ্যে আর সেই সময় একটা বেদ মন্ত্র আছে, বৈদিক মন্ত্র সকলে ओम सर्वेषां मंगलं भूयात् देशं श्रीरामया सर्वेभद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग्ये नन्दन्तु सर्वभूतानि निरातङ्कानि सन्तु च इति वस्तु परस्परं धीरस्तु च कन्यनं तस्यस्तु नित्याशयरात्रो शान्तिः तस्यस्तु शान्तिरस्तु चतुष्पदे शान्तिरस्तु नो देवस्य भूर्भुवस्वशिवङ्कथा सर्वतो शान्तिरस्तु नो सोमाभूतानि चैवहि तं देवजगत्रशिक्षा आचार्यैव तमेव हि सा पालदेवेशो शान्तिं कुरु जगत्पते यो मे शुध्यति तस्य शिवमस्तु सदाबुद्धि तस्य मां दृष्टि लोकेऽस्मिन् भक्तानि पशु ओम शान्ति ओम शान्ति अंतरिक्षं शान्ति आप शान्ति उद्धार शान्ति सदा शान्ति ब्रह्म शान्ति सर्वं शान्ति सामा शान्ति। আমরা যদি নদীতে যাওয়ার পরে গাছ সাথে করতে পারে দাম প্রাণ বছর দিয়ে মা বাবা বাঁচিল তবে জায়গায় সে কোনো নাম গ্রহণ করতে গেলে তাহলে জরুরি একটা আছে সরবরাহ করার জন্য কিন্তু তাহলে করলাম না তাহলে লোকদান না তাহলে সেই গ্রহণ করে কোথায় বলে করছে এগুলো সবটাই তৈরি বেশি করা আছে আমরা উৎসব আরম্ভ আন্তরিকভাবে ভগবানের প্রার্থনা করবেন আপনারা করবেন জানিয়ে আসতে হবে ভালো মানসিকতা হবে ভালো মানসিকতা হবে এটা আমরা না সবারই আমার মা বাবা রাখে এই সুযোগ পেয়েছিল কাউন্টার বাবাটা আর
আমি বাবার নাম আপনার তো বেবি পরিচয় আমার নাম দিয়ে সবাই পারছে না সবাই ছেলে বাবা এবার বাড়ির সবাই আশীর্বাদ করছে। যত খেলা ওই খেলা সেগুলো হাত ধরে অর্পণ অর্পণ ওইটা অল্পনা দিয়ে দাও অল্পনা দিয়ে দাও অল্পনা দিয়ে দাও দিয়ে মৃত্তিকার ইয়েটা ওইখানটা কোথায় ছিল? এই যে এই খাবারটা এসছে তার মানে ছিল না। কি দেবো দিদি? আশীর্বাদ না 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 পরে ব্যাগ ব্যাগ কিনে নিতে ব্যাগ কিনে নিতে না না ব্যাগ কিনে নিতে না আলো গেলে রেডি হ্যাঁ তার রাখো ব্যাগ রাখো হ্যাঁ এই ঠাকুরের সামনে ঠাকুর করতে ভাই দিদি ভাই যাচ্ছ আমার ভাই সব কিন্তু কত টাকা না অনেক ভালো অবস্থা করবো না তোর কাছে যাও জয় জয় $200 নোট পেছনে চলে এসছে 50 টাকাটা 200 টাকা নেই হবে না বলা টাকা ফেরত দেওয়া যায় আবার ফেরত দেয় সব হয়ে যাও পাশে ঠিকঠাক করে দাদু ভাই দিদি ভাই যে আসছো
সুস্থভাবে বেশ, সব না মা দিদা দেখ যন্ত্রণা দাও না দাও দাও ও আর চালা ছোট বড় রাজি আছে রাজি খেতে গেলে এসে দেবে না ওই তো সিমেন্টের চাপে গরম লাগে আচ্ছা এই পোশাকে দিয়ে দাও না সেটা দিয়ে দাও দেবে দাও তো পোশাকে দিয়ে দাও না এইটা দিয়ে আসো আরেকটু তুলে দিও ওই তো দুজন একটু ধান দিব দিয়ে দেন ঠিক আছে আমি ধরি আপনি দিন ধান করবো চালে সিদ্ধে মিশিয়ে চন্দনা মিশিয়ে চন্দনা একটু ওখানে দিয়ে দেবো গরম গরম চাল দিলে আতপ চাল আতপ চালের সিদ্ধে চন্দনা মিশিয়ে আচ্ছা আচ্ছা মনে চলে যাবে ওই নরম খাবারে নরম মিষ্টি লাঠি পাই নরম এটা কেউ দেয়নি তোমার সকালে একটু দিয়ে দেবে মিষ্টি দিন চালটা বাবা অ্যাডজাস্ট করলো কেন মমরাজ মা মশা বাবা ডালি তোলা মা ভাই বাবা বাবা ভীষণ ভাবে ওই বাড়ির পাশে বাবা ভীষণ ভাবে বাচ্চা সব রেকর্ডিং হচ্ছে তো নাকি পায়েসটাকে দিই পায়েসটাকে এটা বাবা শোনো ওইখানে খেতে আছে দেখা আছে আচ্ছা আচ্ছা এসো এসো এটা জিপি বুঝিয়ে দিন ভাগই হয়ে যাবে যাচ্ছি অর্পণ কিন্তু একবার কোলে বসা মেঘা এসো এসো ভাইকে কোলে নিয়ে তারপর ইয়েটা করতে এখন কোলে বসো তো শোনা দিদি কোলে বসো ভাই বাবা ওর ঘুরি বেড়া করে একবার কোলে বসো দিদি কোলে একবার বসো কোলে বসো ভাই কোলে বসে দিয়ে একবার বসো একবার বসো দিদি দিদি মনটা ভালো হোক ঠান্ডা হোক এ গোপাল বাবা একবার বসো দিদি ভাই ভাত দেবে ভাত পাঠিয়ে আশীর্বাদ করো এটা কাপড় নেই আমরা শুনবো এই যে ধান দুবো দানা দাও মাথায় ঠুকিয়ে দাও সিঁদুর আগে ধান দুবো ওই তো বল এই যে না ও মায়ের ও মাকে চায় জল খাও জল খাও কি হয়ে যাচ্ছে হ্যাঁ
শিটু আসি দিয়ে দে হ্যাঁ দিচ্ছি দাও দিচ্ছি ওকে জল খাওয়াবো জল ওই আরে বাবু না না তুমি দুজনে দিয়ে দাও খালি হয়ে যাবে শিটু এসে আমি জমি দিকে যাই দেখে একটা সব সব কাটিয়ে কাছে আমি ধরি না আচ্ছা আচ্ছা এসো 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 এটা এটা মেঘা কি ডাক মেঘা কি ডাক মেঘা কি ডাক এসো ঠিক চন্দনা ওই বিবি বসে আমি তাই আরে সব সব কি বলে একটু বল সব বসে এই কোনে আর কত করে আমরা রেখে দাও ওটা আছে পরে না একটু দাও ঠাকুমার যাওয়া আরে একবার আগে এখন কিছু না চামচটা দিন চামচটা মানে কি হ্যাঁ একটু চিড়ে দাও চলে গেল নিয়ে নিয়ে এবার নিয়ে আসো ও জায়গা পেয়ে গেছে ঠিক আছে সোনালি এসো হ্যাঁ এসো ও সোনালি মাই মিষ্টি আইলাম দিদি দিন এই বড় মায়ের মিষ্টি খাবে তো জয় জয় ঠাকুমা হ্যাঁ ওর বেটা বিক্রি করে বেটা বিক্রি আছে বড় মা এসো আসো পুষ্পগুলো দাও দেখো এটা ধান এটা মহাপ্রভুর প্রসাদ এটা ওই যে চাটা এটা চন্দন একসঙ্গে মিশিয়ে দেবো ধানটা দাও খুব সুন্দর হয়েছে কালারটা কি দারুণ সাজানো আমার ব্যাগে আছে দিদি ভালো করে দিন মেধা কাপড় নামাবে হ্যাঁ অল্প করে দিন সব দিন বাহ দিদি তুমি একটু পায়েস মিষ্টি দাও ওটা মিষ্টি পায়েস এই নে বলে এখন যাইনি বলো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আর ওরা কেউ এলো না ঘুমাচ্ছে ঘরে না দাও যে পাশে পাখি থাকবে
ইউজুয়াল শেষ, এবার সবাই খেতে বসেছে। ভগবানের আশীর্বাদে দিনটা অনেক সুন্দরভাবে কাটলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।